আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা প্রবাবিলিটির বিভিন্ন ধরনের যে বেসিক ডেফিনিশনস এবং প্রিলিমিনারি যে ম্যাথসগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো র্যান্ডম ভেরিয়েবল। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা সেই শিটটা নিয়ে আলোচনা করব। সবকিছু এখানে করা আছে, তারপর আমি সবগুলো ডিসকাস করব যেন আপনারা সহজে সবগুলো বুঝতে পারেন। তো র্যান্ডম ভেরিয়েবলের প্রথমে আমরা ডেফিনিশন শিখব এবং সেই সাথে র্যান্ডম ভেরিয়েবলটা কি, সেটার অ্যাপ্লিকেশনটা কোথায়, এবং সেই সাথে রিলেটেড কিছু আরও আনুষঙ্গিক ডেফিনিশন যেমন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনস, এই রিলেটেড কিছু অঙ্ক এই অধ্যায়ে আমরা করার চেষ্টা করব। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে অবশ্যই পরীক্ষায় অঙ্ক আসবে। তো প্রথমে র্যান্ডম ভেরিয়েবলটা কি, তাহলে আমরা এখানে যদি ডেফিনেশনটা একটু দেখি, এ র্যান্ডম ভেরিয়েবল ইউজুয়ালি রিটেন ক্যাপিটাল এক্স, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলকে সাধারণত ক্যাপিটাল এক্স দ্বারা লেখা হবে, ইজ এ ভেরিয়েবল, যেটা একটা ভেরিয়েবল হবে, হুজ পসিবল ভ্যালুজ আর নিউমেরিক্যাল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। বুঝতে পারতেছেন, নিউমেরিক্যাল আউটকাম হবে, অর্থাৎ তার আউটকামটা হবে কোনো সাংখ্যিক ভ্যালু। তো এখানে যেমন দেখেন আমাদের হেড এবং টেইল যদি আসে একটা কয়েন টস করলে, সেটা কিন্তু সাংখ্যিক ভ্যালু না। তো তার যে প্রবাবিলিটিটা আসবে সেটা কিন্তু আপনার নিউমেরিক্যাল ভ্যালু আসবে। যেমন প্রবাবিলিটি অফ হেড যদি আমি বলি, তাহলে কিন্তু হাফ, একটা কয়েন টস করলে হাফ হবে। তাহলে এই যে আমার যে নিউমেরিক্যাল ভ্যালু আসলো, এই ভ্যালুটাকে আমরা বলতেছি র্যান্ডম ভেরিয়েবল। আরেকটা জিনিস হলো যে র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে আরেকটা জিনিস খুবই মনে রাখতে হবে, এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে এটা আমাদের ভ্যালুটা এটা পরবর্তীতে কি আসবে, একদম অ্যাকুরেটলি কিন্তু আমরা বলতে পারবো না যে হেড আসবে নাকি টেইল আসবে। এটাই হলো যে র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এটা দুই ধরনের হতে পারে, একটা হলো ডিসক্রিট আর একটা হলো কন্টিনিউয়াস। তা ডিসক্রিটটা কি? ডিসক্রিটটা হলো যেমন মনে করেন আপনি একটা ছক্কার গুটি নিক্ষেপ করব, তাহলে ছক্কার গুটি যদি আমি নিক্ষেপ করি, তাহলে সেখানে অবশ্যই আউটকামগুলো যেগুলো আসবে 1 2 3 4 এরকম টাইপের আসবে, তখন এটাকে বলা হবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আরও কিছু ধরনের কন্টিনিউয়াস আছে, যেমন মনে করেন কোনো লিমিট দিয়ে যদি, ভেরিয়েবলের লিমিট দিয়ে যদি থাকে, মানে আপনার এই লিমিটের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে আপনার প্রবাবিলিটি কত হবে বের করতে হবে, তখন আপনাকে ইন্টিগ্রেশন করে বের করতে হয়, তখন এটা আবার কন্টিনিউয়াসে পড়ে যাবে। আমরা এই ধরনের কিছু জিনিস এখানে ডিসকাস করব। এবার আসেন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা সংক্ষেপে পিডিএফ, প্রত্যেকটা প্রথম অক্ষর নিলে এটাকে পিডিএফ আকারে লিখতে পারি। তাহলে এখানে আপনার র্যান্ডম ভেরিয়েবলটা ধরে নেওয়া হয়েছে x1 x2 xn ডট ডট xn bn ভ্যালুজ অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এখানে কিন্তু কথা আছে যে ডিসক্রিট, নট কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে কি, প্রত্যেকটা কিন্তু পৃথক পৃথক আইসোলেশন ভ্যালু, আইসোলেটেড ভ্যালু 1 2 3 এরকম, যেমন আমরা এই ছক্কার গুটি যেটা নিক্ষেপ করে সেটা আমরা বললাম। র্যান্ডম ভেরিয়েবলস অফ এক্স, দেন এই যে x1 এর প্রবাবিলিটি ধরে নিয়েছে p অফ x2 x1, x2 এর প্রবাবিলিটি p অফ x2 ডট ডট xn এর প্রবাবিলিটি p অফ xn, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর র্যান্ডম ভ্যারিয়েবল যেগুলো আছে প্রত্যেকটার আপনার প্রবাবিলিটি নিতে হবে। নেওয়ার পরে যেটা হবে, যেমন দেখেন p অফ xi, এগুলো এখানে বলেছে নোন এজ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ পিডিএফ p অফ xi, p অফ xi এর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হবে যদি এই দুটা কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে এক নম্বর কন্ডিশন হলো যে এর প্রবাবিলিটি যেটা আসবে সেটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে অথবা 0 হবে, কিন্তু 1-এর চেয়ে কিন্তু কখনো বেশি হবে না প্রবাবিলিটি যেহেতু, সেই জন্য এক নম্বর কন্ডিশন হলো নন নেগেটিভিটি, অর্থাৎ এটা 0-র চেয়ে বড় হবে অথবা 0 হবে। 2 নম্বর কন্ডিশন হলো আপনি সবগুলি প্রবাবিলিটি যদি যোগ করেন, এখানে p1 px2 pxn সবগুলি যদি একসাথে যোগ করেন, তাহলে তার ভ্যালু হবে 1। ওকে, ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এখন র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হবে, মানে কি একটা রেঞ্জ দেওয়া থাকবে আপনার, এই x1 x2 এরকম আইসোলেটেড ভ্যালু না দিয়ে আপনার একটা রেঞ্জ দেওয়া থাকবে, তখন আপনার সেটা কি হবে আমি পরবর্তী পেজের মধ্যে যদি আমরা দেখি, এই যে এখানে দেখেন, দেন f of x is probability density function under the following condition। এখানেও দেখেন f of x এর ভ্যালু 0 অথবা তার চেয়ে বড় হবে, আর যেহেতু রেঞ্জ দেওয়া ছিল a থেকে b, x এর একটা রেঞ্জ দেওয়া ছিল, সেই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলাম আমরা, f of x dx is equal to ভ্যালু 1 হবে। এইখানে দেখেন x এর ভ্যালু যে আমরা এখানে একটা ভ্যালু দিলাম, সেটা কিন্তু 0 less than or equal x less than or equal, এখানে কিন্তু x এর একটা লিমিট দেওয়া আছে, এই লিমিটের মধ্যে কিন্তু আমি অঙ্কটা করতে হবে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনার হলো একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল।
এখানে একটা অঙ্ক দিলাম আমি, এই অঙ্কটা যদি আমরা যদি দেখি, এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল দিয়ে অঙ্কটা দিয়েছি, সেটা আপনারা যদি একটু ট্রাই করেন, খুবই একটা সিম্পল একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা আমরা একটু দেখি। প্রথমে কোয়েশ্চনটা একটু যদি দেখি, লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল সাচ দ্যাট, মানে এখানে আপনার কন্ডিশনটা দেওয়া আছে, তার রেঞ্জটা হবে, রেঞ্জটা আসছে এক্স যেন 0 লেস দেন ইকুয়াল এস লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর ভ্যালু 0 এবং 1 এর মধ্যে থাকবে, এবং এফ অফ এক্সটা অর্থাৎ যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আছে, সেটার ফাংশনটা ফরম্যাট হলো কে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে আপনাকে শো করতে হবে এফ অফ এক্স ইজ এ পিডিএফ, পিডিএফ মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এফ অফ এক্স একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আবার বলছে অলসো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি আপনার 0 এবং হাফের মধ্যে হয়, তখন তার প্রবাবিলিটি কি হবে সেটা বের করতে হবে। অর্থাৎ দুইটা অঙ্ক একসাথে প্রমাণ করতে হবে যে এটা একটা পিডিএফ, আর সেকেন্ড হলো আপনার একটা এফ অফ এক্স এর প্রবাবিলিটি বের করতে হবে যখন এক্স এর ভ্যালু এই লিমিটের মধ্যে থাকবে। প্রথমে দেখেন, এটা যদি প্রবাবিলিটি ফাংশন হয়, তখন আমরা কে এর মানটা বের করবো। তাহলে কে এর মানটা বের করতে হলে আপনার 2 নম্বর কন্ডিশন যেটা আছে, 2 নম্বর কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। 2 নম্বর কন্ডিশন হলো ইন্ডিকেশন অফ এ টু বি, এখানে এ এর মান কিন্তু 0, বি এর মান হলো 1, অর্থাৎ এটা হলো লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, তাহলে 0 and 1। এখানে দেখেন ইন্ডিকেশন, আমরা 2 নম্বর শর্ত যেটা আছে, আমরা লিখলাম ইন্ডিকেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1, আর এফ অফ এক্স এর ভ্যালু আছে দেখেন কে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে কে টা আমরা সামনে নিয়ে আসলাম, আর এই ভ্যালুটা এক্স ইন্টু 1 মাইনাস এক্সটা এখানে লিখলাম, লিমিটটা বসালাম, লিমিটটা যেহেতু আমার এটা কিন্তু সেকেন্ড অঙ্কের জন্য, এটা ফার্স্ট অঙ্কের জন্য 0 to 1 লিমিটটা বসালাম, ইকুয়াল টু 1 যে কন্ডিশন অনুসারে ইকুয়াল টু 1 আছে। এবার আমি যে এখানে যদি আমি ইন্ডিকেশন দেখেন এক্স দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করলাম এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার ইন্ডিকেশন যেটা আছে এরকম থাকলো, আর বাদ বাকি সব সেম। এক্স কে যদি আমি ইন্ডিকেশন করি, এক্স এর উপর কিন্তু মনে মনে পাওয়ার 1 আছে, 1 এর সাথে আবার ইন্ডিকেশন করলে পাওয়ার 1 যোগ হবে, তাহলে 1 + 1 2, টোটাল পাওয়ার দিয়ে ভাগ হবে। এখানে 2 আছে, পাওয়ার 1 যোগ হবে, তাহলে 2 + 1 3 হবে, 3/3, আর লিমিট আছে 0 to 1, 0 to 1। ওকে, এবার আপনি আপার লিমিট বসান, এখানে 1 স্কোয়ার যদি করেন তাহলে 1 হবে, 1 কিউব যদি করেন 1 হবে, 0 যদি বসান তাহলে 0 হবে, ওটা দেওয়ার দরকার নেই, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হাফ হবে। ওকে, এইবার এই 6 এর মানটা আপনি যদি যেখানে বসান 6x ইন্টু 1 মাইনাস এক্স, এটা হলো আপনি দেখেন 6x ইন্টু 1 মাইনাস এক্স। হেয়ার এফ অফ এক্স ইজ এ পিডিএফ, কারণ কি, কারণ হলো সিন্স ফর এনি ভ্যালু অফ এক্স ইন দ্য ইন্টারভাল 0 এবং 1 এর মধ্যে আপনি যদি এখানে এক্স এবং এক্স এর ভ্যালু 0 এবং 1 এর মধ্যে যে কোনো মান বসান, তার মান 0 চেয়ে এফ অফ এক্স এর মান 0 চেয়ে বড় হয়। যেমন আমরা এখানে যদি একটা দেখি যে এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স 6x ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এর মধ্য থেকে আমরা একটা মান নিব, মনে করেন যে এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে হাফ আমি যদি এখানে বসাই 6 ইন্টু হাফ ইন্টু 1 মাইনাস হাফ, তাহলে এখানে 3 ইন্টু এখানে 1 থেকে হাফ যাবে, হাফ থাকবে, তাহলে এখানে কত হবে 2 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা ডিভিশন করি, হাফ থাকতেছে, তাহলে এখানে থাকতেছে 1.5, তাহলে এর ভ্যালুটা দেখেন অবশ্যই এটা পজিটিভ একটা ভ্যালু আসছে, এফ অফ এক্স এর ভ্যালু 1.5 আসছে, অর্থাৎ 0 চেয়ে পজিটিভ ভ্যালু আসছে। এখানে আপনি 0 থেকে 1 এর মধ্যে যে কোনো মান নিয়ে বসান, সেটার ভ্যালু অবশ্যই পজিটিভ আসবে। তাহলে 1 নম্বর কন্ডিশন যেটা আমার এখানে ছিল, 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাইড। আর 2 নম্বর কন্ডিশন আপনি দেখেন যে আমি ইন্ডিকেশন করে যদি আমি এখানে ইন্ডিকেশন করি, এন্ড ইন্ডিকেশন 0 to 1 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1, ইন্ডিকেশনটা আমি এখানে যদি দেখি ইন্ডিকেশন 0 to 1 এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1 হয় কিনা আমি দেখাবো। তাহলে আমি প্রথমে যদি ইন্ডিকেশন করি 0 to 1 6x ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, দেখেন 6টা আমি যদি এখানে লিখি ইন্ডিকেশন 0 to 1 এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে 6 ইন্টু আমি যদি এক্স কে ইন্ডিকেশন করি তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এখানে যদি আমি ইন্ডিকেশন করি দেখেন কত হবে এক্স কিউব বাই 3, লিমিট আছে 0 to 1, তাহলে আমি লিমিটটা যদি বসাই তাহলে 1 বসালে 1/2 মাইনাস আবার এখানে বসালো 1/3, তাহলে আলটিমেটলি দেখেন 0 বসালে 0 হয়ে যায়, তাহলে এখানে লসাগু করলে 6 হয়, 6 ইন্টু এই যে এইখানে যে লসাগু করলে হয় 1/6, তাহলে 6 3 মাইনাস 1 মানে 1, এখানে আলটিমেটলি 1, এই যে দেখেন 1 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। সো আমার এটা সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাইড হলো। এটা হলো আমার একটা অঙ্ক ছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার আসেন আমার যে সেকেন্ড একটা অঙ্ক ছিল যে আপনার যদি প্রবাবিলিটি এক্স এর ভ্যালু 0 থেকে হাফের মধ্যে হয়, তো তখন আপনার এটা প্রবাবিলিটি কত হবে, এই প্রবাবিলিটি কত হবে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমার প্রবাবিলিটি বের করতে হবে, তাহলে এখানে দেখেন উই অলসো নিড টু ফাইন্ড প্রবাবিলিটি অফ
x belongs to a where probability of x belongs to a 6 0 to half, অর্থাৎ আপনার এখানে লিমিটটা আছে কিন্তু 0 থেকে হাফ, 0 থেকে হাফ, এই জন্য আপনার লিমিটটা হবে 0 to half। তারপরে দেখেন f of x dx ছিল, তাহলে f of x এর মান কত, এই যে আমরা এখানে পেয়েছি f of x এর মান পেয়েছি দেখেন 6x into 1 minus x, এই ভ্যালুটা আমরা এখানে বসালাম। তো 6টা আমরা ইন্ডিকেশন সাইনের আগে নিয়ে আসলাম, নিয়ে এসে x into 1 minus x। এবার আমি এখানে যদি ইন্ডিকেশন করি দেখেন x দিয়ে মাল্টিপ্লাই করলাম x স্কয়ার হবে, তাহলে x দিয়ে ইন্ডিকেশন করলে x স্কয়ার বাই 2, x স্কয়ার কে ইন্ডিকেশন করলে x কিউব বাই 3। এবার হাফ আমার ইন্ডিকেশন বসবে, তাহলে হাফ যদি আমি এখানে বসাই হাফ স্কয়ার বাই 2 মাইনাস হাফ কিউব বাই 3, এটাতে ছিল 6 ইন্টু দিস, অর্থাৎ এখানে ছিল মাইনাস 0, জিরোটা দেওয়া দরকার নেই, জিরোটা বসানোর দরকার নেই। এবার 6 ইন্টু আপনি যদি দেখেন 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, তাহলে 4 দিয়ে 2 কে গুণ করলে 8 হবে, 2 কিউব মানে কত 8, 8 দিয়ে 2 কে গুণ করলে হবে 24। এটা একেবারে আমরা এখানে বসানো হয়েছে, অথবা আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। তারপর এখানে যদি আমরা লসাগু করি 8 আর 24 এর লসাগু হবে 24, 24 যদি আমরা লসাগু করি তাহলে 24, 8 দিয়ে করলে 3 minus 1, তাহলে 2 into 6 by 24, তাহলে এখানে যদি আমরা কাটা করি 6 দিয়ে 12, 12 দিয়ে 24 কে কাটা হাফ, এটা হবে আনসার। এবার আসেন আমরা আর একটা নতুন জিনিস আইডিয়া আমরা পড়বো, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ডেফিনেশনটা আমরা পড়বো, তারপরে এটা রিলেটেড আর এখানে কয়েকটা অঙ্ক আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন হলো লেট এক্স বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং প্রবাবিলিটি ফাংশন পি অফ এক্স। তার মানে এখানে জিনিসগুলো খেয়াল করতে হবে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট মানে হলো যেটা আইসোলেটেড, র্যান্ডম ভেরিয়েবল মানে যেটা মানটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, যার মান হবে নিউমেরিক্যাল ভ্যালু। কনসিডার এখানে একটা নতুন একটা ফাংশন কনসিডার করতে হবে যেটা y is equal to g of x is a function of x where y is also known as random variable, যেখানে yটা হলো also yটা হলো আরো একটা র্যান্ডম ভেরিয়েবল, x সাথে র্যান্ডম ভেরিয়েবল আছে। দেন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ y is defined by, অর্থাৎ y এই যে ফাংশনটা আমি এখানে কনসিডার করলাম তার এক্সপেক্টেড ভ্যালুটা এই ফাংশন দিয়ে আমাকে এখানে ডিফাইন করতে হবে, যেটা e of x এক্সপেক্টেড ভ্যালু অফ y is equal to এক্সপেক্টেড ভ্যালু y এর ভ্যালুটা gx, y এর পরিবর্তে gx বসালাম। তারপর gx এর সাথে আমার যে তার যে প্রবাবিলিটিটা আছে সেটা গুণ করতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি এখানে কতগুলো আছে সেটা আমি জানি না, এই জন্য সামেশন অফ i is equal to 0 to 1। আর যেহেতু এটা আপনার ডিসক্রিট সেই জন্য যোগ হবে, সামেশন হবে। আর যদি কন্টিনিউয়াস হয় তখন ইন্টিগ্রেশন হবে। এই যে কন্টিনিউয়াস যখন আসবে তখন ইন্টিগ্রেশন, যখনই ডিসক্রিট কথা বলা থাকবে তখনই আপনার সামেশন আসবে। তাহলে g of x টা আমার বসালাম এখানে, তার সাথে সাথে আপনার সঙ্গে সঙ্গে সেটার g of x এর যে প্রবাবিলিটি আছে প্রবাবিলিটি এখানে মাল্টিপ্লিকেশন আকারে বসবে, বসানোর পরে যেটা হবে সেটা তার এক্সপেক্টেড ভ্যালু হয়ে যাবে। এখন সেটা যদি আপনার মনে করেন যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয় তখন সেটা কি হবে, জাস্ট ইন্টিগ্রেশন হবে, g of x হবে, আর এখানে p of x এর পরিবর্তে জাস্ট f of x বসবে, অর্থাৎ এই প্রবাবিলিটির ভ্যালুটা দেয়া থাকবে। এখন এটা দিয়ে আমরা একটা অঙ্ক যদি আমরা এখানে করি দেখেন কেমন হবে। the discrete random variable x has the probability function, এই probability function অর্থাৎ p of x টা দেওয়া আছে x by 15, যেখানে x এর ভ্যালু 1 2 3 4 5, দেখতেই পাচ্ছেন এটা প্রত্যেকটা স্বতন্ত্র একটা মান, যার একটা 1 এর সাথে 2 এর কোনো রিলেশন নাই, অর্থাৎ এখানে প্রত্যেকটা একটা আইসোলেটেড ভ্যালু। তাহলে আপনার এক্সপেক্টেড ভ্যালু অফ x বের করতে হবে। নাম্বার 2 হলো এক্সপেক্টেড ভ্যালু অফ y is equal to x হলো gx is equal to x equal to, অর্থাৎ x plus 2 এর মান বের করতে হবে, আর একটা x plus 3 এর মান। প্রথমে এক নাম্বারটা দেখেন, এটা সবগুলি করার আগে প্রথমে আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে গিভেন দ্যাট দিয়ে আমরা সেটা লিখে নিব, x equal to this, p of x is equal to x by 15। তাহলে এক নাম্বার হলো এক্সপেক্টেড ভ্যালু অফ x, তাহলে এটা দেখেন এক নাম্বার দিয়ে আমরা এখানে করার চেষ্টা করলাম। Using the definition of e of x is equal to e of y, অর্থাৎ expected value of y is equal to expected value of px, তাহলে we have expected value of, দেখেন g of x এর মান কিন্তু আমার এখানে দেওয়া আছে কত, g of x এর মান কিন্তু এক নম্বরের জন্য দেওয়া আছে e of x, তাহলে এই e of x মানে x এর ভ্যালুটা হলো কত, g of x, এই g of x যেমন আপনি দেখেন e of g of x ছিল, তাহলে e of g of x এর ভিতরে কিন্তু দেখেন x আছে, তাহলে সেজন্য g of x এর পরিবর্তে আপনার এখানে x বসলো, আর p of x তো ডেফিনেশন অনুসারে আছে, যেমন এরকম ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ y is equals to expected value of g of x is equals to summation g of x p of x।
তাহলে এখানে দেখেন জি অফ এক্স এর পরিবর্তে এখানে কত আছে, এক্স আছে, এই যে ই অফ এক্স ওয়াই এর পরিবর্তে এখানে এক্স আছে, তাহলে এই জি অফ এক্স এর পরিবর্তে এই ভ্যালুটা এখানে বসবে, এক্সটা বসলো। আর পি অফ এক্স এর ভ্যালু তো 1/15 যে এখানে গিভেন দেওয়া আছে, এই যে এখানে পি অফ এক্স এর ভ্যালু যে দেখেন পি অফ এক্স ইকুয়াল 1/15 দেওয়া আছে, এটা আমরা এখানে লিখে নিলাম, এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করলাম। পুট করার পরে দেখেন কি আসলো, এক্স এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার বাই 15, তাহলে 1/15টা আমরা এখানে রাখলাম। আর এখানে দেখেন এক্স এর ভ্যালুটা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। সেই জন্য আমরা কি করব দেখেন, এক্স স্কোয়ার 1 থেকে 5 পর্যন্ত বসাবো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, এই সবগুলো যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে 11/3 আসবে। 11/3 কে আপনার এটার রেজাল্টে বসাবো। নাম্বার 2 তে বের করতে বলছে, 2 নম্বরে বের করতে বলছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস 2, ই অফ এক্স প্লাস 2। তাহলে ই অফ এক্স প্লাস 2 মানে কত দেখেন, জি অফ এক্স এর মান হবে এক্স প্লাস 2, তাহলে জি অফ এক্স এর পরিবর্তে যে এখানে জি অফ এক্স এর পরিবর্তে বসবে এক্স প্লাস 2। আর পি অফ এক্স তো x/15, ঠিক একইভাবে 1/15 এর সামনে নিয়ে আসবো এক্স ইন্টু এক্স প্লাস 2। এবার দেখেন আপনি যদি এখানে এক্স এর ভ্যালু 1 বসান, এখানে যদি 1 বসান 1 থেকে 5 পর্যন্ত বসে যেতে হবে, 1 এখানে 1 বসালে 3, তারপরে এক্স এর ভ্যালু কত আছে 2, এখানে 2 বসালে 4, এখানে এক্স এর ভ্যালু যদি 3 বসান, এই যে 3, এখানে যদি 3 বসান 3 এ 2 5, 4 বসালে 4, এখানে 4 বসালে 6, এখানে 5 বসালে 5 বসালে 7, তাহলে আপনার 1 থেকে 5 পর্যন্ত বসানো হয়ে গেল। এবার সবগুলো আপনার ক্যালকুলেটর দিয়ে যদি করেন 17/3 আসবে। নাম্বার 3 তে দেখেন 3 নম্বরে বের করতে বলছে ই অফ 3x, তাহলে ই অফ 3x টা দেখেন কি হলো, তাহলে জি অফ এক্স এর মান 3x, পি অফ এক্স, তাহলে 3x আপনার এখানে বসলো, পি অফ এক্স এর মান 15 বসলো। এবার 3/15 মানে কত, 1/5, কাটাকাটি করে ফেললে x স্কয়ার থাকলে, ঠিক একইভাবে এটা যদি আমরা এখানে মাল্টিপ্লাই x এর ভ্যালু বসিয়ে আমরা যদি স্কয়ার করে ক্যালকুলেটর দিয়ে করি তাহলে এখানে আসবে 11/5, সেই আগেরটার মতো আর কি, এরকম 11/5 আসবে। তারপরে এখানে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আসবে শুধু 11, এটা হবে আমার আনসার। এবার আসেন যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি থাকে, এটা কিন্তু আপনার এখানে যে ভ্যালুগুলো দেওয়া ছিল এগুলো কিন্তু আপনার দেওয়া ছিল ডিসক্রিট অর্থাৎ আইসোলেটেড ভ্যালু। এখন যদি আপনার কন্টিনিউয়াস দেওয়া থাকে অর্থাৎ লিমিট দেওয়া থাকে অর্থাৎ এক্স এর ভ্যালু একটা রেঞ্জের মধ্যে দেওয়া থাকে, তখন সেটা আমরা কিভাবে বের করব, ঠিক একইভাবে জাস্ট ডিফারেন্সিয়েশন, জাস্ট আপনার এডিশনের পরিবর্তে সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন বলবে। খুবই সহজ। আমরা যদি এখানে একটু দেখি প্রবলেমটা, দ্য কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 6x ইনটু 1 মাইনাস এক্স, যেখানে এক্স এর রেঞ্জ হলো 0 এবং 1 এর মধ্যে। তখন 1 নম্বরে বের করতে হবে এক্স, 2 নম্বরে বের করতে হবে এক্স প্লাস 1 হোল স্কয়ার, 3 নম্বরে বের করতে হবে 4x, 4 নম্বরে বের করতে হবে এক্স প্লাস 1। সো প্রথমে আপনার যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো, 6x ইনটু 1 মাইনাস এক্স, 6x ইনটু 1 মাইনাস এক্স, আর রেঞ্জটাও বসাবো। তাহলে 1 নম্বরে আমরা আমাদের ডেফিনেশন অনুসারে যেহেতু হলো আপনার এখানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সেহেতু আপনাকে এখানে ইন্টিগ্রেশন সাইন বসাতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি আপনার একটা জেনারেল ফর্মুলাটা বসাবো। তো 1 নম্বরের মধ্যে যেহেতু ই অফ এক্স আছে তাহলে জি অফ এক্স এর পরিবর্তে এক্স বসবে, আর এফ অফ এক্স তো আপনার যে ডেফিনিশন সেটা পি এফ এক্স এর পরিবর্তে এফ অফ এক্স বসবে। তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা আমরা যে এখানে বসালাম, তারপরে 6টা বের করে ফেললাম, এক্স এক্স এ মাল্টিপ্লাই করলে এক্স স্কয়ার দিয়ে এখানে গুণ করলে এক্স স্কয়ার দিয়ে এক্স কে গুণ করলে আপনার হবে এক্স কিউব, তারপর আপনার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন যদি আপনার এখানে করেন তাহলে এক্স স্কয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x³ 3 x⁴ কে পাওয়ারের সাথে 1 যোগ হবে, টোটাল পাওয়ার দিয়ে ভাগ হবে। তারপর x এর পরিবর্তে 1 বসাবো, 1³ 3 মানে 1/3, 1⁴/4 মানে 1/4। এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হাফ ভ্যালু পাবেন। 2 নম্বরে বলছে x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে জি অফ এক্স এর পরিবর্তে বসবে জি অফ এক্স এর পরিবর্তে x প্লাস 1 হোল স্কয়ার। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে জেনারেলাইজ করার জন্য কিন্তু এখানে ক্যাপিটাল এক্স দেওয়া আছে, আর এখানে হলো আপনার ইন্টিগ্রেশন করা আছে অর্থাৎ আপনার এখানে সামেশন করা আছে, সেই জন্য কিন্তু এখানে স্মল এক্সটা বসবে, ক্যাপিটালটা কিন্তু বসবে না। ক্যাপিটালটা বসালে কিন্তু ভুল হবে, জেনারেলাইজ করার জন্য এখানে এটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার আপনার এটা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু ইচ্ছে করলে করতে পারবেন, যেমন এটা যদি সরাসরি এখানে বসাতে পারবেন। এখানে যদি আমরা দেখেন বসাই x প্লাস 1 হোল স্কয়ার, 6টা সামনে নিলাম, x স্কয়ার মাইনাস x, আমি গুণটা যদি এখানে করাই তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর x দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে x মাইনাস x স্কয়ার। এটা যদি গুণ করি x কিউব মাইনাস x⁴ প্লাস 2x স্কয়ার মাইনাস 2x কিউব প্লাস x মাইনাস x স্কয়ার। এবার যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে কি হবে দেখেন, 2x x⁴ দেখেন যে এখানে চলে আসলো,
প্রথমে এই এক্সটা সামনে দিলাম, তারপরে এক্স স্কোয়ার 2x স্কোয়ার থেকে এক্স চলে যাবে, একটা এক্স স্কোয়ার থাকবে, 2x কিউব থেকে একটা এক্স কিউব চলে যাবে, মাইনাস এক্স কিউব যাবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 এখানে বসবে। এবার এটাকে আমরা ইন্ডিকেশন যদি করি, এক্স কে ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার কে ইন্ডিকেশন করলে এক্স কিউব বাই 3, পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে, পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ার দিয়ে ভাগ, লিমিট আছে 0 থেকে 1, 0 থেকে 1 আমরা এখানে বসালাম। বসানোর পরে কি হলো, 1 যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি 23/10 আসবে, দ্যাট ইজ দ্য রেজাল্ট। এটা 3 নম্বরে বলছে এটা দ্য ই অফ এক্সপেক্টেড ভ্যালু অফ 4x। তাহলে 4x দিয়ে যদি আপনি করেন দেখেন, তাহলে j অফ x এর ভ্যালু 4x বলবে, f অফ x বলবে। 4x আমি এখানে বসালাম, আর f অফ x এর ভ্যালু তো আমাকে দেওয়াই আছে, যে এখানে এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। f অফ x এর ভ্যালু যে এখানে দেওয়া আছে 6x ইনটু 1 মাইনাস x। তাহলে আমরা এখানে 6x ইনটু 1 মাইনাস x বসালাম। বসানোর পরে দেখেন x স্কয়ার দিয়ে এবার মাল্টিপ্লাই করে 4 আর 6 গুণ মাল্টিপ্লাই করলে 24, x স্কয়ার x স্কয়ার, আবার x দিয়ে গুণ করলে x কিউব, দেন 24 ইনটু x স্কয়ার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x স্কয়ার বাই 3 হবে, x কিউব বাই 3 হবে, x টু দ্য পাওয়ার 4/4 হবে, 0 টু 1। তারপরে আমি x এর লিমিটটা আমি এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তাহলে 1/3 মাল্টিপ্লাই করলে 24 দিয়ে মাল্টিপ্লাই যদি আপনি এটাকে ক্যালকুলেশন করে করেন 2 ভ্যালু আসবে। তারপরে ই অফ এক্স প্লাস 1, 0 টু 1, জি অফ এক্স এর ভ্যালু হবে আপনার এখানে x প্লাস 1, f অফ x dx। তাহলে জি অফ এক্স f অফ x এর ভ্যালু তো আপনার এটা 6x ইনটু 1 মাইনাস x, এটা কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে, 6টা সামনে চলে গেল, x প্লাস 1 x দিয়ে গুণ করলাম, তাহলে x দিয়ে যদি গুণ করেন তাহলে কি হবে, x মাইনাস x স্কয়ার। এবার আপনি এটা যদি গুণ করে এটা হবে, আমি এখানে আবার দেখাচ্ছি x প্লাস 1 ইনটু x মাইনাস x স্কয়ার। এবার হবে দেখেন x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x মাইনাস x স্কয়ার। তাহলে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা x মাইনাস x কিউব, এই যে আমি এখানে সিম্পলিফাই করে লিখে দিলাম। তারপর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2, x কিউব কে ইন্টিগ্রেশন করলে x টু দ্য পাওয়ার 4/4, লিমিট আমি এখানে 1 বসাবো, তাহলে হাফ মাইনাস 1/4। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আপনার রেজাল্ট হবে। এটা ছিল আমরা একটা কন্টিনিউয়াস, একটা ছিল র্যান্ডম, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের। ওকে, এখন আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন পড়বো, এটা হলো পেজ নাম্বার 13 এ। পেজ 13 এ আছে, যেটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x হ্যাজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স। মিন এবং ভেরিয়েন্স আমাকে বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাকে যেটা দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে, f of x ইজিক্যাল টু x/8। এখানে একটা লিমিট দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে 0 থেকে 4 এর মধ্যে, এবং সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ যেহেতু লিমিট। সো প্রথমে আপনারা দেখেন দ্য মিন অফ x ইজ গিভেন বাই ই অফ x, অর্থাৎ প্রথমে যেটা বের করব ই অফ x ইজিক্যালস টু, এটাই হবে আপনার মিন। এটা হলো মিনের সূত্র, আমি আর এখানে পৃথকভাবে আর লিখি নাই, সরাসরি এখানে আমি বসিয়ে দিয়েছি। ই অফ এক্স ইজিক্যাল টু a টু b x f of x dx। তাহলে a টু b এখানে লিমিট 0 থেকে 4, x f of x এর ভ্যালু আছে x/8, তাহলে 1/8 টা আমি সামনে নিয়ে নিলাম, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার dx হবে। তাহলে x স্কয়ার কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, টোটাল পাওয়ার দিয়ে ভাগ হবে, লিমিট হলো 0 থেকে 4। এবার আপনি যদি 4 বসান তাহলে 3টা আপনি বের করে নিয়ে যান, 3 এটা 24 হবে, 1/24। তাহলে 4 কিউব মাইনাস 0, তাহলে 4 কিউব মানে হলো 64 কে 24 দিয়ে ডিভিশন করলে 8/3 রেজাল্ট হবে। ওকে, নেক্সট বের করতে বলছে আপনাকে ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স বের করার আগে আপনাকে ই অফ এক্স স্কয়ার, এটা আলাদা একটা টার্ম নতুন করে বের করে নিতে হবে, বের করে তারপরে আপনার ভেরিয়েন্সের ফর্মুলার মধ্যে বসাতে হবে। তাহলে ভেরিয়েন্স যদি দেখি, ভেরিয়েন্সের ফর্মুলাটা হলো এরকম, ভি অফ এক্স ইজিক্যালস টু ভি অফ এক্স, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স ইজিক্যাল টু ই অফ এক্স স্কয়ার, ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। তাহলে ই অফ এক্সটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, অর্থাৎ এইটা আপনাকে নতুন করে বের করে তারপরে এই ফর্মুলাতে পুট করতে হবে। এই জন্য আমরা প্রথমে ই অফ এক্স হোল স্কয়ারের ই অফ এক্সটা আমরা বের করবো, ই অফ এক্স স্কয়ার। তাহলে ই অফ এক্স স্কয়ার যেহেতু আমরা বের করবো, তাহলে এখানে জি অফ এক্স এর ভ্যালু হবে এক্স স্কয়ার, আর এফ এক্স তো দেওয়া আছেই। দেখেন এফ অফ এক্স এর ভ্যালুটা x/8, তাহলে x/8 1/8 এর সামনে নিয়ে নিলাম, এখানে শুধু থাকতো x, অর্থাৎ আমরা এরকম করেছি যে a টু b x স্কয়ার f of x dx। তাহলে আমরা দেখেন 0 to 4 x স্কয়ার x/8, অর্থাৎ f of x এর ভ্যালু যে এখানে যেটা দেওয়া আছে x/8 বসালাম dx। এবার দেখেন আপনি 1/8 টা এই যে সামনে নিয়ে আসলো, x কে x স্কয়ার দিয়ে গুণ করলে x কিউব হবে। তাহলে x কিউব কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x টু দ্য পাওয়ার 4/4 হবে, 0 to 4 লিমিট হলো। এবার আপনি যদি এখানে মাল্টিপ্লাই করে দেন, দেখেন 4/32 হবে, 1/32, আর এখানে হবে 4 টু দ্য পাওয়ার 4।
4 টু দি পাওয়ার 4 কে আপনি যদি ক্যালকুলেটরে বসান, বসিয়ে যদি 32 দিয়ে ভাগ করেন তাহলে রেজাল্ট হবে 8। এইবার আমাদের যে ভেরিয়েন্সের ফর্মুলা আছে, ভেরিয়েন্সের ফর্মুলাটা দেখেন। ভেরিয়েন্সের ফর্মুলাটা এরকম: দ্য ভেরিয়েন্স অফ এক্স ইজ গিভেন বাই ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। ই অফ এক্স এর ভ্যালু আমরা অলরেডি এখানে বের করেছি, যে দেখেন ই অফ এক্স এর ভ্যালুটা অলরেডি আমরা এখানে বের করেছি 8/3। এই যে আমরা এখানে বের করেছি 8/3, তাহলে 8/3 সরাসরি আমরা বসিয়ে দিলাম ই অফ এক্স এর ভ্যালুটা। আর ই অফ এক্স হোল স্কোয়ার এর ভ্যালু আমরা এখানে বের করেছি 8, তাহলে 8 আমরা এখানে বসাবো, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 8/9 রেজাল্ট হবে। ওকে, এটা আমরা স্কিপ করছি, পরবর্তীতে আমরা এখানে আরেকটা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। এটা আপনারা নিজেরা করে নিতে পারেন, ঠিক সিমিলারলি আগে যে অঙ্কটা আমরা করলাম সেটার মতোই। দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ ডিফাইন্ড বাই দ্য পিডিএফ ইন দ্য ফর্ম f of x is equal to kx স্কয়ার ইন দ্য ইন্টারভাল, অর্থাৎ এখানে x এর লিমিটটা হলো 0 থেকে 3 এর মধ্যে। এবার আপনাকে বের করতে হবে k এর ভ্যালুটা। এটাও কিন্তু অলরেডি আমরা এখানে k এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখিয়েছি, যেমন একদম সিমিলারলি এই অঙ্কটার মতো। আগে আগে আমরা একটা অঙ্ক করেছি, আমি একটু যদি দেখাই। এই যে এইখানে যেটা আমরা পেজ 8 এর মধ্যে যে অঙ্কটা আছে, পেজ 8 এর অঙ্কটার মধ্যে যে কে এর মানটা যেভাবে আমরা বের করেছি, আমরা এখানে দেখেন যে কে এর মানটা বের করেছি, যে এখানে কে এর ভ্যালু আসছিল 6। ঠিক সিমিলারলি আমরা যে পেজ 13 যেটা আছে 14, 15 এর মধ্যে, পেজ 15 এ যেটা কে এর ভ্যালু বের করতে বলছে, ঠিক সিমিলারলি এখানে বের করেছি। আপনারা যদি এখানে একটু চোখ বলান তাহলে দেখতে পাবেন। দেখেন প্রথমে দেখেন দেয়া আছে f of x is equal to kx স্কয়ার, f of x is equal to kx স্কয়ার আমরা লিখলাম, লিখে এক নাম্বার যে কন্ডিশন আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ k, এখানে কিন্তু বলা আছে যে পিডিএফ মানে হলো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তার মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে দুইটা কন্ডিশনস আছে। 2 নাম্বার কন্ডিশন যেটা, সেটা কারণে আমরা এখানে মানে এটা স্যাটিসফাই করবে। তাহলে 2 নাম্বার কন্ডিশন হলো 0 to 3 f of x dx is equal to 1। এখন বলতে পারেন যে এক নাম্বার কন্ডিশন কেন হবে না? এক নাম্বার কন্ডিশন দিয়ে আপনার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নেই, শুধুমাত্র ওখানে ছিল f of x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। অর্থাৎ এক নাম্বার কন্ডিশন ছিল f of x গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখান থেকে দেখেন আপনার k এর কোনো ভ্যালু বের করার কোনো স্কোপ নেই, যেহেতু এখানে ইকুয়াল আছে 2 নাম্বার কন্ডিশনে। দ্যাটস ওয়াই আপনি যদি এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের মধ্যে মান নিতে পারেন, তখন আপনার k এর ভ্যালু বের হবে, আদারওয়াইজ কিন্তু বের করা সম্ভব না। ওকে, তাহলে আমরা দেখেন এখানে k এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে 0 to 3 f of x dx is equals to 1। তারপরে f of x এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, kটা সামনে নিয়ে নিলাম, k x স্কয়ার, আর লিমিট কিন্তু দেওয়া আছে 0 থেকে 3। এটা যদি ইন্টারভালের মধ্যে দেওয়া আছে, ইন্টারভাল মানে হলো এখানে লিমিটটা হলো এই ইন্টারভালের মধ্যে। তাহলে x স্কয়ারকে যদি আমরা ইন্ডিকেশন করি, তাহলে ইন্ডিকেশন করলে হবে x³/3, kটা সামনে থাকলো। এবার আমরা যদি লিমিটে বসি, 3³ মানে হলো 27 কে 3 দিয়ে ভাগ করলে 9, 9 কে আমরা যদি ডান দিকে ভাগ করি তাহলে 1/9, প্রথমটা হয়ে গেল। আর ডিটারমাইন দ্য মিন, তাহলে ঠিক একইভাবে মিনটা আমরা আগে বের করতে হবে। ই অফ x, মিন মানে হলো ই অফ x। তাহলে ই অফ এক্সটা দেখেন, ই অফ এক্স ইজ ইকালস টু, আমরা এখানে যদি ফর্মুলা দেখেন, ই অফ এক্স ইজ ইকালস টু ইন্ডিকেশন 0 to 3 এক্স এফ অফ এক্স, ই অফ এক্সটা এইভাবে জি অফ এক্স এফ অফ এক্স। তাহলে এক্স যেহেতু ই অফ এক্স, তাহলে এক্সটা এখানে বসবে। মিনটা আমরা এখানে দেখেন কিভাবে বের করলাম, 0 to 3। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আমরা কিন্তু পেয়েছি, এই যে দেখেন x/9, তাহলে 1/9টার সামনে আসলো, আর এক্স দিয়ে দেখে যে এরকম 0 to 3 x into 1/9x, এই যে এটা 1/9টার সামনে আসলো, 1/9টার সামনে আসলো। আর এখানে কি x স্কয়ার ছিল, সরি x স্কয়ার। তাহলে x স্কয়ারকে x দিয়ে মাল্টিপ্লাই করলে হবে x³ কে যদি আমি ইন্ডিকেশন করি 1^4/4 হবে। তারপর আমি লিমিট যদি বসাই তাহলে 9/4 আনসার হবে। তারপরে প্রবাবিলিটি বের করতে বলছে, এখানে খুবই সহজ। দেখেন প্রবাবিলিটির লিমিটটা হবে 1 এবং 2 এর মধ্যে, তাহলে 1 এবং 2 এর মধ্যে লিমিট হবে 1 to 2 f of x dx। তাহলে প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে এখানে কিন্তু আবার ইয়া হবে না আপনার x কিংবা ই অফ এক্স জি অফ এক্স এরকম কিছু হবে না। কারণ কি? কারণ হলো এখানে জাস্ট প্রবাবিলিটি বের করতে বলছে, নট দ্য এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলে নাই। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, শুধুমাত্র ইন্ডিকেশন করে দেবে ওই লিমিটের মধ্যে f of x কে। তাহলে f of x এর মধ্যে দেখেন আমার ভ্যালু কি ছিল, f of x is equals to আপনার বের করেছি 1/9x স্কয়ার। তাহলে 1/9টার সামনে দিয়ে হলো x স্কয়ারটা এখানে থাকলো, তাহলে এটাকে যদি x স্কয়ারকে ইন্ডিকেশন করেন x³/3 হবে। 1 to 2 আপনার লিমিট যদি বসান, 2³ যদি করেন, 2³ মানে 8, আর 3টা সামনে নিয়ে যান, 3 নং 27। আচ্ছা, তারপর 1³ যদি করেন 1, তাহলে 7/27, এটা হবে আপনার রেজাল্ট। ওকে, এবার আপনারা আসেন নতুন আরেকটা অধ্যায়, সেটা হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন।
এখানে বেশ কিছু মানে অঙ্ক আপনার এখানে আছে, আমরা যদি ডিসকাস করি সহজে আমরা এখানে করতে পারবো। তো এটা ডিসকাস আমরা পরবর্তী ভিডিওতে করব। এই ভিডিওটাতে আমরা এই পর্যন্তই রাখি, আপনারা একটু ব্রেক নেন, তারপরে আমরা পরবর্তী অধ্যায়টা শুরু করছি। এখানে তিনটা আলটিমেটলি আপনার তিনটা প্রবাবিলিটি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন ফাংশনস আছে, আমরা এগুলো পরবর্তীতে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন।